হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমিস কমফোর্ট কিচেন। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগত। তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি জিওল মাছের পাতলা সজনা ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। দেখো, আমি মাছের পিসগুলো কেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো কাটলে পরে একটু ন্যালপা ন্যালপা হয়, তো তোমরা একটু ভালো করে লবণ দিয়ে এটাকে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কড়াইয়ে তেল, এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেল দিয়ে করবে। আর দেখো, আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরকম করে হালকা করে মাছগুলো ভেজে নেবে। তো দেখো, মাছগুলো তুলে নিয়েছি, এবার বাদ বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি সেই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে আলু স্লাইসগুলো আগে দিয়ে দিলাম। আলুগুলো আগে তোমরা ভালো করে ভেজে নেবে, না হলে কিন্তু আলুগুলো কাঁচা থাকার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, এর মধ্যে এবার আমি অল্প স্বাদ মতন লবণ আর স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেবে তোমরা। ভেজে নিয়ে এর মধ্যে আমি যখন দেখবে যে আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখন সজনা ডাঁটাগুলো দিয়ে দেবে। আমার মনে হলো একটু তেল লাগবে বন্ধুরা, তাই আমি একটু তেল দিয়ে দিলাম। তো দেখো, খুব সুন্দর ছাকা তেলে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি সজনা ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনা ডাঁটাগুলো আমি না ভাপিয়েই দেওয়া প্রেফার করি, কারণ আমার খুবই ভালো লাগে সজনা ডাঁটা দিয়ে এরকম পাতলা মাছের ঝোল। তো দেখো বন্ধুরা, আমি কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি হাফের মতো। তো দেখো, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব হাই ফ্লেমে করবে না, হালকা করে করবে। আর দেখো, আদা জিরে বাটা দিয়ে দিয়েছি। একটু লঙ্কা তোমরা স্বাদ মতন দিয়ে দেবে। তোমরা যদি একটু বেশি ঝাল খাও তো কাঁচা লঙ্কা চিড়ে একটু দিয়ে দেবে। ঠিক আছে, আমি এখানে ইউজ করলাম না, যেহেতু আমার বাটার মধ্যেই লঙ্কা বাটা একটু আছে, সেই জন্য আমি ঝাল অত খেতে পছন্দ করি না। আর আমার বাড়ির লোকও ঝাল খায় না, সেই জন্য আমি ঝালটা একটু কমই দিই। তো দেখো বন্ধুরা, আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু রং আনার জন্য। তোমরা ইচ্ছা করলে দিতেই পারো, না হলে তোমরা তোমাদের যেরকম রং পছন্দ সেরকমই করতে পারো। আমি একটু মশলা কষানোর সময় একটু দেখো সামান্য চিনি অ্যাড করে দিলাম। তো তোমরা এরকম চিনি অ্যাড অবশ্যই করতে পারো, তাহলে পরে রান্নার ফ্লেভারটা আর রঙটা আরও বেশি ভালো আসে। এবার দেখো বন্ধুরা, আমি রান্নাতে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দেওয়ার পর দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। আহা, খুব সুন্দর লাগে এরকম পাতলা মাছের সজনা ডাঁটা আলু দিয়ে ঝোল, অসাধারণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমার রান্নাঘরে একটু কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই রান্নাটি আমার ভিডিওতে দেখে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার আরও চেষ্টা করব। তোমরা সবসময় সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই বেল আইকন বোতামটি প্রেস করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য দেখো রেডি হয়ে গেছে আজকে আমার পাতলা আলু আর সজনা ডাঁটা দিয়ে জিওল মাছের ঝোল। তোমার কে কেমন লাগলো, কার কেমন লাগলো অবশ্যই